ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। নিরাপদ স্থানে সরানো হলো আয়াতুল্লাহ আলী খামেনিকে। নতুন বাংলাদেশ গড়তে বিশ্ব নেতাদের পাশে চাইলেন অন্তর্বর্তী সরকার প্রধান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশের পথে ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ১৫৮১ জন। স্বাস্থ্য বিষয়ক উপকমিটি। গেল ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৬০। দেশে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের যদি এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হয় তাহলে অবশ্যই নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। শেখ হাসিনা পালালেও তার প্রেতাত্মারা ষড়যন্ত্র করে অস্থিরতা করছে মির্জা ফখরুল। ভারতের কাছে নতজানু হয়ে থাকার দিন শেষ বললেন রিজভী। শিগগিরই রোডম্যাপ দেবে অন্তর্বর্তী সরকার বললেন বস্ত্র উপদেষ্টা। নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা। যৌক্তিক সময়ে আমরা হাটে হাড়ি ভেঙে দেব। নির্বাচন প্রসঙ্গে জামাতের আমির। সমাজে বৈষম্যের বিরুদ্ধে ঘোষণা করতে হবে জিহাদ। হ্যাঁ, যৌক্তিক সময়েরও হাড়ি হাটে আমরা ভেঙে দিব, দেরি করবো না ইনশাআল্লাহ। মানুষকেও ভুলের উঠতে নয়। কেউ উপদেষ্টাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে দিতে বললেন আসিফ নজরুল। সাইবার নিরাপত্তা আইনে মামলা হলেই গ্রেপ্তার নয় উপদেষ্টা নাহিদ। পঞ্চগড়ে ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড। কমেছে তাপমাত্রা। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ভাঙছে পদ্মার পার, তলিয়ে গেছে ফসলের মাঠ। বৃষ্টিতে কানপুরে বাংলাদেশ ভারত টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত।